শুনছিলেন সিটিসেল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিন পর মিডিয়ার সঙ্গে কথা বলেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইনু আহমেদ। চ্যানেল আইয়ের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, তার জানা মতে বুঝে শুনে কোনো ভুল করেননি তিনি। তবে এটা বুঝেছেন, দেশ চালানো কোনো সৈনিকের কাজ নয়, দেশ চালানোর জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চাই প্রধান হওয়া উচিত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব জেনারেল মইন আরও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ভালো কাজ করেছে বলেই তিনি জানেন ওই সরকারকে মূল্যায়ন এখনই উচিত নয়, এর জন্য 50 বছর সময় লাগবে। ভালোবাসি এবং বাংলাদেশের জনগণকেও ভালোবাসি। তা আমি মনে করি আমি যা করেছি বেশি আমি পেয়েছি। এখন আমি যেখানে যাই, আজকেও দেখেছেন আপনার অডিটোরিয়ামে ঢোকার সাথে সাথে সবাই করতালি দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে। ঠিক আমি যেখানে যাই, যেই ভালোবাসা আমি পাচ্ছি, আমি কিন্তু অত ঢোকার সাথে সাথে সবাই করতালি দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে। ঠিক তদ্রূপ আমি যেখানে যাই, যেই ভালোবাসা আমি পাচ্ছি, আমি কিন্তু অতটুকু দিতে পারিনি। এই জন্যই আমার একটা বিরাট রিগ্রেটস রয়ে গেছে। বাট ইনশাআল্লাহ আমি সব সময় দেশকে এবং জনগণকে ভালোবেসে যাব। আর আমার কোনোদিনও ইচ্ছা ছিল না পলিটিক্স করার। আমি কিন্তু মানুষের পাশে থেকে মানুষের সাহায্য করে যাব, এটাই আমার প্রত্যাশা। কিন্তু এটা স্যার দেশবাসীর মধ্যে আপনি স্বীকার করেন কিনা যে ওই সময় আপনি সেনাবাহিনীকে ক্ষমতার থেকে দূরে রেখেছিলেন, কারণ সেনাবাহিনী যেন দায়িত্বভার গ্রহণ করুক, বিদেশে বাংলাদেশে যে সুনাম আছে সেটা রক্ষা করুক, তাই কি স্যার? একটা জিনিস বুঝতে হবে যে যদি আমরা গণতন্ত্র চাই, এই গণতন্ত্রকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে এটার মানটাকে উন্নত করতে হবে। এটাই আমি বিশ্বাস করি। আর আমি এটাও জানি, বুঝি যে সোলজার্স ক্যান নট বি এ গুড পারসন টু লিড দ্য নেশন, স্পেশালি পলিটিক্যালি। সো এই জন্যই এটা, এবং আমি আমাদের প্রেডিসেসর থেকে নিয়েছি, আমাদের যে পার্শ্ববর্তী দেশ তাদের থেকে উদাহরণ নিয়েছি। এই জন্য আমি নিজে এবং সেনাবাহিনীকে দূরে রেখেছি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও লাখ লাখ মুসল্লির জন্য ইজতেমা ময়দানে চলছে বিভিন্ন ভাষায় বয়ান। আখেরি